ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 15 এর 115 পেজের 15.6 নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং আমি আশা করব তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো আমরা শুরু করি। আমাদের ইউনিট 15 এর চ্যাপ্টারের নামটা কি? নামটা হচ্ছে আ ফ্রেশ পেয়ার অফ আইস। 15.6 এ কি দিয়েছে দেখো, রিড দিস স্টোরি ইনটু দ্য ওয়াইল্ড। অর্থাৎ এই লেসনে আমাদের একটা স্টোরি আছে যেটার নাম হচ্ছে ইনটু দ্য ওয়াইল্ড। এই স্টোরিটা থেকে আইডেন্টিফাই করতে বলেছে এবং রাইট দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি। গল্পের নিচের বৈশিষ্ট্য অনুসারে আমরা কি করব, গল্পটা ভাগ করে করে লিখব। কি কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যগুলো হচ্ছে দ্য বিগিনিং থাকবে, দি এন্ড থাকবে, ক্যারেক্টার্স থাকবে অর্থাৎ চরিত্র, এবং ইনসিডেন্টস ঘটনা থাকবে, সময় থাকবে টাইম, প্লেস স্থান, এবং একটা থিম থাকবে। পুরো গল্পটার থিম কি বলেছে সেটা লিখে দিতে হবে। এটা কিভাবে আমরা লিখতে পারি চলো দেখে আসি। আমাদের শুরুটা হচ্ছে দ্য বিগিনিং। গল্পটার বিগিনিং এ কি ছিল যদি তোমরা পড়ে থাকো তবে অবশ্যই জেনে থাকবে যে গল্পের শুরুটা ছিল আমাদের লং অ্যাগো দেয়ার ওয়াজ এ বিগ জাঙ্গল বিসাইড আ লেক। অর্থাৎ গল্পের প্রথম লাইনটা ছিল এটাই দিয়ে। এটার মানেটা কি দাঁড়াচ্ছে? অনেক দিন আগে একটা বড় জঙ্গল ছিল কিসের পাশে? বিসাইড আ লেক অর্থাৎ একটি হ্রদের পাশে। এরপর গল্পটির শেষটা কি ছিল? গল্পটির শেষ ছিল দি এন্ড, ছিল দ্য ফাদার thanked the old elephant and monkey for help. বাবা কাকে কাকে ধন্যবাদ জানিয়েছিল? পেঁচাকে, হাতিকে এবং বানরকে তাদের সাহায্যের জন্য। and they entered the den, এবং তারা কি করেছে? ডেনে প্রবেশ করেছে। এই গল্পের কিছু ক্যারেক্টার ছিল। ক্যারেক্টারস গুলো কি কি? the old family, a butterfly, an elephant, a monkey and an owl. অর্থাৎ এই গল্প যে ক্যারেক্টার গুলো ছিল, যে চরিত্রগুলো ছিল সেগুলো এখানে আমরা দিয়েছি। এরপর বলেছে ইনসিডেন্টস। ইনসিডেন্টস গুলো দেখো, ইনসিডেন্টস আমরা কি লিখেছি? গোয়িং ডিপ ইনটু দ্য জাঙ্গল, জো গট লস্ট। অর্থাৎ জঙ্গলের ভেতরে যখন জো গিয়েছিল, জোকে তোমরা নিশ্চয়ই জানো, জো হচ্ছে ওলফের সেই বাচ্চাটা যে হারিয়ে গিয়েছিল। এরপর বলেছে আফটার লুকিং ফর হেল্প ফাইনালি অ্যান ওল টুক হিম হোম। অর্থাৎ অনেক সাহায্য চাওয়ার পর শেষমেশ কি হয়েছে? পেঁচায় তাকে তার বাসায় পৌঁছে দিয়েছে। টাইম, টাইমটা কি? লং অ্যাগো অর্থাৎ অনেক দিন আগে। এরপর হচ্ছে প্লেস, প্লেসটা কি? গল্পের প্লেসটা হচ্ছে আ বিগ জাঙ্গল বিসাইড আ লেক, লেকের পাশে একটা বড় জঙ্গল। থিম, পুরো গল্পটার থিমটা কি দাঁড়াচ্ছে? পুরো গল্পটার থিমটা দাঁড়াচ্ছে দ্য লোন ওলফ ডাইস বাট দ্য প্যাক সার্ভাইভস। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে দ্য লোন ওলফ মানে একজন ওলফ মরে যায় কিন্তু প্যাক সার্ভাইভ করতে পারে অর্থাৎ বেঁচে থাকতে পারে। প্যাক মানে এখানে বোঝাচ্ছে ওলফ যখন একা থাকে তখন সে সহজেই মারা যেতে পারে, কিন্তু কোনো বিপদে পড়লে মারা যেতে পারে। কিন্তু যখন অনেকগুলো ওলফ অর্থাৎ অনেকগুলো ওলফের দলকে বলে প্যাক, প্যাক ওলফ। যখন তারা অনেকে একসাথে থাকে তখন তারা কি করতে পারে? সার্ভাইভ করতে পারে। এটা হচ্ছে পুরো গল্পের থিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো লেসনটি। যদি বুঝে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক বাটনে ক্লিক করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ।